একদম নতুন টাইপের একটি চিকেন রেসিপি, আর এই রেসিপিটি আমি একদম আমার মন থেকে বানিয়েছি। হাই এভরিওয়ান, দিস ইজ সালমা ফ্রম ডেলিসিয়াস বং ডেস। আজ আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত একটি চিকেন রেসিপি শেয়ার করছি, সো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর চিকেনের মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। এরপর একটি ননস্টিক প্যানের মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। চিকেনগুলো উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন চিকেনের মধ্যে একটু ব্রাউন কালার চলে আসবে, তখনই চিকেনগুলোকে তুলে নিতে হবে। চিকেনের অনেক রান্নাই আমি আমার চ্যানেলের মধ্যে দেখিয়েছি, তো এটা একটু অন্যরকম আর অনেকটাই সহজ পদ্ধতি। এইভাবে চিকেনটাকে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর আরেকটি অন্য কড়াইয়ে, মানে যে কড়াইতে ফাইনালি চিকেনটাকে রান্না করব সেই কড়াইটাই আমি নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচের একটু কম গরম মশলা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 মুঠো ধনে পাতা, 1 মুঠো পুদিনা পাতা, একটি মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ কৌশরি মেথি। সব মশলাগুলোকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে এই মশলা মাখানোটাই হলো সব থেকে মেন কাজ, মানে মশলাটা যত ভালো করে মাখানো হবে চিকেনের টেস্টটাও ততটাই ভালো হবে। মশলাটা খুব ভালো করে হাতে মাখানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিকেনগুলোকেও মশলার সঙ্গে মাখিয়ে নেব। যে তেলটার মধ্যে চিকেনগুলোকে ভেজেছিলাম ওই তেলটাও এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপর 1 কাপ পানি দিয়ে চিকেন আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে এবার রান্না করার জন্য চলে যাব। চিকেনের মধ্যে যে পানিটা দিলাম ওই পানিতেই চিকেনটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আর এরপর কিন্তু আর পানি দেওয়া যাবে না, ওই পানিতেই কষাতে কষাতে যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে তখনই চিকেনটাকে তুলে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি আর কোনো পানি দিইনি, ওই 1 কাপ পানিতেই কষিয়ে কষিয়ে চিকেনটাকে আমি রান্না করলাম। তো ফাইনালি চিকেন রান্না একদম কমপ্লিট। এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খুব তাড়াতাড়ি এবং খুব সহজ পদ্ধতিতে চিকেনটা আমার রান্না হয়ে গেল, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। বাড়িতে একবার এইভাবে চিকেন রান্না করে দেখুন, কেমন হলো বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।